সীমান্তে টানাপোড়েনের মধ্যে বিএসএফকে জমি রাজ্যে সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ততে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। করিমপুরে 0.9 একর জমি দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে রাজ্য। বিএসএফকে আউটপোস্ট তৈরি করতে এই জমি দেওয়া হচ্ছে রাজ্যের তরফ থেকে। ভূমি নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। পদ্মাপাড়ে নৈরাজ্যের মধ্যেই সীমান্তের পরিকাঠামোয় বাড়তি নজর দিল রাজ্য। আর এবার বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। এই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে আমরা শুনবো। রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। আমাদের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটারের বেশি একটা পোরাস বর্ডার আছে এবং সেই বর্ডারে অধিকাংশ জায়গায় ওয়াটার বডিজ আছে। সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। রাজ্য সরকার সাম্প্রতিক নদিয়ার ঘটনাকে কেন্দ্র করে আজকে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সকে একটা জমি দিচ্ছে। এখন এটাকে রাজ্য সরকারের খুব মহানুভবতার কারণ বলে মনে করার কোনো প্রয়োজন নেই। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা সবটার ঊর্ধ্বে। সুতরাং আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যে বিএসএফ কে জমি দেওয়া নিয়ে এই ধরনের টানাপোড়েন অতীতে কোনো জায়গায় দেখা যায়নি। আজকে 2200 কিলোমিটারের বেশি বর্ডার তো শুধুমাত্র ওই 9 একর জমি দিলেই পুরো সমস্যার সমাধান করে দেওয়া যাবে না। রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং এ বিষয়ে রাজ্য কেন্দ্র সংঘাতের পরিবর্তে বিজেপি তৃণমূল সংঘাতের পরিবর্তে সমন্বয়ের প্রয়োজন আছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা চিন্তা করে আভ্যন্তরীণ নিরাপত্তার কথা মাথায় রেখে যে কোনো মূল্যে আমাদের এই সিদ্ধান্তকে কার্যকর করতে হবে। রাজ্য সরকার যদি এইভাবে এগিয়ে আসেন এবং পুলিশ বিএসএফ যদি যৌথ উদ্যোগে আজকে সীমান্তের দায়িত্ব তুলে নেয় নিজেদের হাতে এবং একই সঙ্গে যদি রাজনৈতিক ঐক্যমত্য থাকে জনসচেতনতার মধ্যে দিয়ে, তাহলে নিঃসন্দেহে যে পরিস্থিতি আজকে আমাদের সীমানার ওপারে তৈরি হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।